বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তুলনা করতে চান তাদেরকে স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই, 5ই আগস্ট বাংলাদেশে যা ঘটেছে এটি শুধু বাংলাদেশ নয়, বিশ্বের ইতিহাসেও মনে হয় নজিরবিহীন। 5ই আগস্ট গণভবন ছেড়ে ফ্যাসিস্ট পালিয়েছে, সংসদ ভবন রেখে সাংসদরা পালিয়েছে, আদালত ছেড়ে প্রধান বিচারপতি পালিয়েছে, জাতীয় মসজিদ বাইতুল মোকাররম ছেড়ে প্রধান খতিব পালিয়েছে, ক্যাবিনেট ছেড়ে মন্ত্রীরা পালিয়েছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ফ্যাসিস্টের দোসররা গা ঢাকা দিয়েছে। তাদের উদ্বেগের বিষয় হচ্ছে পলাতক এই ফ্যাসিস্ট চক্রের মনে এখনো কোনো অনুতাপ অনুশোচনা নয়। যারা জনতার এই বিপুল তরঙ্গ এবং উত্তাল স্রোত দেখে একের পর এক পালিয়েছে, এই যে যাদের কথা উল্লেখ করলাম, বাইতুল মোকাররমের খতিব, ক্যাবিনেটের মন্ত্রীরা, অনেক সচিবরা, প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিরা, এরা প্রত্যেকেই হাসিনার দোসর ছিলেন। হাসিনার রক্তপিপাসু যে দুঃশাসন, সেই দুঃশাসনকে এরাই প্রলম্বিত হতে সুযোগ সৃষ্টি করেছিল। কিন্তু সেদিন আর কেউ তার পাশে থাকে। শেখ হাসিনা চলে গেছেন, তার দলের সকল নেতা কর্মী অন্যান্য সহযোগীদের ফেলে রেখে শুধুমাত্র নিজের আত্মীয় স্বজনকে নিয়ে তিনি পালিয়েছেন। দেখুন, উনার আত্মীয় স্বজন কেউ কিন্তু ধরা পড়েনি। যারা অন্যায় অবিচার ভয়ঙ্কর জুলুম করেছে তাদের কিন্তু কেউ গ্রেপ্তার হয়নি। অন্যান্য জুলুমবাজ, অন্যান্য অত্যাচারীরা তার দলের, যাদের সাথে শেখ হাসিনার রক্তের সম্পর্ক নেই, তারা কিন্তু ধরা পড়েছে। এদেরকে ফেলে দিয়ে উনি পালিয়েছেন। বন্ধুরা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের গণতন্ত্রকামী জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না, মব ভায়োলেন্সকে উৎসাহিত করবেন না, নারীর প্রতি সহিংস আচরণ করবেন না, অন্যের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল থাকুন। শেখ হাসিনার পতনের দিন থেকে আমরা জেলে, সেখানে আমরা তার বার্তা পেয়েছি যে আপনারা জেলখানা থেকে বাইরে নেতাকর্মীদের মধ্যে যোগাযোগ করার চেষ্টা করুন এবং সবাইকে শান্তি থাকতে বলুন। কেউ যেন বিশৃঙ্খল আচরণ না করে, কেউ যেন কারো বাড়িতে আক্রমণ না করে, কেউ যেন কোথায় কোনো প্রতিষ্ঠানে হামলা না করে।